আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, এখন সকাল 6টার কিছু পর। গতকালকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু সকালে উঠে দেখি বেশ একটা ঠান্ডা মৃদুমন্দ বাতাস বইছে। এই সময় মাঠে ঘাটে কাজ করার জন্য একটা আদর্শ সময়। অনেকেই ইতিমধ্যে মাঠে কাজ করার জন্য চলে আসছে। দূরে আমি দেখতে পাচ্ছি অনেক কৃষক এই সকালের সুন্দর আবহাওয়ায় কাজ করছে। যেহেতু আমিও একজন কৃষক, আমিও মাঠে কাজ করতে এসেছি। আমি এসেছি আমার মিশ্র ফলের বাগান ও সবজির বাগানে। এই যে দেখুন, এখানে থোকায় থোকায় মরিচ ধরছে, মাশাআল্লাহ। এই মরিচ ক্ষেত এখন শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। বেগুনও আছে, এছাড়া অন্যান্য সবজির চারাও এখানে লাগানো আছে, কিন্তু পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। আমার পুকুরে পানির কোনো লেশমাত্র নাই, তাই আমি নিয়ে আসছি 100 ফিটের হোস পাইপ আর মোটর, ব্যাটারি। এগুলো দিয়ে এখন আমি পাম্প চালিয়ে এই পুরো এলাকাটা ভিজিয়ে ফেলবো। যেহেতু আমার এখানে প্রচুর শাকসবজি, অন্যান্য দুর্লভ গাছের চারা আছে, তাই এই কাজটা করার জন্য আমি এখন সকালের ঘুমটা উপেক্ষা করে চলে আসছি। তো আপনাদেরকে মোটর সেটআপ দিয়ে পানি উঠিয়ে দেখাচ্ছি আমি কি করতেছি। যে আমার তল্পা এই ব্যাগের ভিতরে আছে পাম্প, ব্যাটারি এবং হোস পাইপ। এখানে 100 ফিটের হোস পাইপ আছে। এবার আমি হোস পাইপ সেট আপ করবো 1.5 ইঞ্চির। এটা দিয়ে আমি আজকে আমার খামারে পানি দিব। এই পাইপটা রোল করা থাকে, তো আমি রোল পাইপটা এখন সাজাচ্ছি যাতে আমার গাছের কোনায় কোনায় একদম পাম্পের তার বা পাইপ একদম খামারের কোনায় কোনায় চলে যায়। যেহেতু এটা 100 ফিট আছে, আশা করি এটা দিয়েই আমার কাজ হয়ে যাবে। এই পর্যন্ত পাইপ আসছে, আরও কিছু পাইপ বেন্ড হয়ে আছে, সেগুলাকে টেনে আমি জায়গা মতন আনবো। এই যে পাইপ, অনেক পাইপ এখনো রয়ে গেছে গোড়ার দিকে, তো পাইপ টেনে নিয়ে আসতে হবে একদম খামারের কোনায় কোনায় পানি পৌঁছে দেওয়ার জন্য। পাইপগুলো একদম শেষ মাথা পর্যন্ত আমাকে নিতে হবে, যাতে সব জায়গায় আমি পানি দিতে পারি। তো পাইপটাকে টেনে নিয়ে আসি যাতে পুরা খামারটা সব জায়গায় পাইপটা পৌঁছে যায়, সেই চেষ্টাই করতেছি। মাশাআল্লাহ, পাইপ অনেক বড় আছে, 100 ফিট আছে, তাই সব দিকেই পাইপটা নিয়ে পানি দিয়ে বিছাইতে পারবো ইনশাল্লাহ। পাইপটা খুলে দিলাম, এখন আশা করি মোটর চাললে পানি আসবে। পাইপ রেডি করে ফেললাম। এটা খুবই দারুণ একটা পাইপ, খুবই ফ্লেক্সিবল আর অনেক টেকসই। এখন কানেক্টর লাগাইয়া মোটর অন করার পালা। যাই কাজটা আগে রাখি। পাইপের মাথায় 1.5 ইঞ্চির একটা আউটলেট লাগাইলাম। এখন এটাকে ভালো করে দড়ি দিয়ে বাঁধতে হবে। আবার একটা কানেক্টরও নিয়ে আসছি, কানেক্টরটাও ভালো করে লাগাইতে হবে। এই যে এই কানেক্টরটাও লাগাবো, দড়ি দিয়েও বাঁধবো যাতে সহজে নষ্ট না হয় বা খুলে না যায়। দেখলাম এই জয়েন্ট থেকে, মোটরের জয়েন্ট থেকে খুলে যায়, তাই এবার খুব শক্ত করে বাঁধন দিয়েছি এবং একটা ক্লাম্প জিপটাই সুন্দর করে বেঁধেছি যাতে খুলে না যায়। তো এবার কানেকশন দেওয়ার পালা।
মোটর পানিতে চুপে রাখছি, কানেক্টরের সাথে লাগিয়ে রাখছি, ব্যাটারি কানেকশন দেওয়ার প্রক্রিয়া শুরু। এখন ফাইনাল চেক দিব যে কোথায় কোথায় পানির ধারা বের হবে বা যাতে কোথায় বেন্ট না হয়ে থাকে, সেজন্য পাইপটাও গুছাই ফেলতে হবে। এই যে মোটামুটি পাইপ অনেক দূরে গেছে। এবার আশা করি মোটর চালু করলেই পানি আসবে। তো যাই, মোটরটা চালু করে দিই, তারপর পানি উঠে আপনাদেরকে দেখাই। আশা করি বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি কাজটা সমাধা করতে পারবো ইনশাল্লাহ। কানেক্টর লাগাই দিই এখন। আলহামদুলিল্লাহ পানি আসা শুরু হয়েছে। এই যে 1.5 ইঞ্চি পাইপের মুখ বেয়ে পানি আসছে। এবার আরাম করে কামারটা আমি ভিজাইতে পারবো ইনশাল্লাহ। তো ভিজাইতে থাকি, আশা করে আধা ঘন্টা 40 মিনিট আরাম করে ভিজাইতে পারবো। পাইপটা একটু মোটা আর বড়, তাই একটু সময় লাগবে। তারপরে যতদূর সম্ভব আমি আমার কাজ করে যাচ্ছি। পুকুর থেকে হোস পাইপ দিয়ে পানি আনতেছি এই যে খামারে। এই যে হোস পাইপ বেয়ে পানি আসতেছে গল গল করে, 2 ইঞ্চি ডেলিভারি পানি। তো মাশাল্লাহ ভালো পানি আসতেছে। এখন এইসব পানি পুরো খামারটাতে ভিজাই দিব ইনশাল্লাহ। দেখুন 2 ইঞ্চি পাইপের মুখ ভরে ভরে পানি আসতেছে। এটা হোস পাইপ, খুবই নমনীয়। আর এই পাইপ দিয়ে পানি দিতে খুবই সুবিধা, কিন্তু সমস্যা হচ্ছে এই পাইপ আবার রোল করে প্যাকেটে ভরে রাখা একটু ঝামেলার। তারপরেও আমি ঝামেলাটু করতে রাজি আছি আমার এই গাছগাছালির জন্য। তো ভালোই পানি আসতেছে, তাইলে যে কোনো পুকুর টুকুর এটাতে সেচ দেওয়া সম্ভব, কারণ পানির স্পিড খুব বেশি। তো পানি দিয়ে থাকি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রায় 30 মিনিট ধরে পানি দিচ্ছি হোস পাইপ দিয়ে। বন্ধুরা দেখুন, ওই যে মোটর, পাইপ, ব্যাটারি পুরো সেট আপ এই যে পুকুরের ভিতরে। আর আমার পানি হচ্ছে এই যে 100 ফিট পাইপ, তাই অনেক দূর নিতে পারছি। যতটুকু সম্ভব, যতটুকু কভারেজ দেয়, বেশিরভাগ গাছের গোড়ায় আমার পানি দিতে হবে। বন্ধুরা প্রায় 40 মিনিট পানি দিলাম। এদিকে পিঁপড়া একদম গা ভরে ফেলছে। গাছগাছালির ফাঁকে পিঁপড়া ছিল, এসব জায়গায় পানি দেওয়ার ফলে পিঁপড়াগুলো আমার গায়ে আসছে। এখন বিরক্তি লাগতেছে, আর শরীরেও কুলাচ্ছে না, তাই পাম্প বন্ধ করে দিছি। এখন আবার পাম্প গুটাই নিয়ে ব্যাগে ভরে নিয়ে বাসায় যেতে হবে, এইটুকুই কাজ। এই সেট আপ দেওয়া আর সেট আপটা খুলে নেওয়া, এইটুকুই কাজ। এছাড়া আলহামদুলিল্লাহ এই পাম্প দিয়ে খুব সুন্দর পানি ওঠে।